হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। খুব একটা ভালো নেই বা ভালো আছি, আজকে একটু বেশি ভালো আছি। কারণ হচ্ছে আজ তোমাদের দাদাভাই বাড়ি আসছে। আগের দিনে ট্রেনে চেপেছে আর আজকে রাতে নামবে, তাই একটু 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 মনও খারাপ যে কখন আসবে কখন আসবে শুধু মনে হচ্ছে। এখন চলে আসছি রান্নাঘরে, তো কথাটা খুবই আস্তে হয়ে গিয়েছিল, সেই জন্য ফোনটাকে আবার ঠিক করলাম। আমি রান্না এখন চাপিয়ে দিয়েছি আর এদিকে আমার ভাত হয়ে গেছে আর তরকারিগুলো হচ্ছে। তরকারি একটাই চাপিয়েছি, তার তার মধ্যে হয়েছে এই যে দেখছো পটল ভাজাটা শুরু করেছি, আর এইটাই হচ্ছে কুমড়ো পুঁই শাক। কুমড়ো পুঁই শাকটা আপাতত হচ্ছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। এখনো হয় না, এই কিছুক্ষণ আগে বসালাম, এই জল ছেড়েছে, দেখছো এই মাত্র জল ছেড়েছে, হতে থাকো। এখন আজ ভাবলাম সর্ষে বাটা দিয়ে একটু কাঁচা মাছের ঝাল বানাবো, তাই কাঁচা মাছের ওপরেই তেল, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পেঁয়াজ, টমেটো আর সর্ষের তেল, নুন সব কিছু দিয়ে দিয়েছি। দিয়ে মাছটাকে ভালো করে দেখছো মাখিয়ে রেখে দিয়েছি, শুধু একটু ভাপিয়ে নেব জাস্ট, আর কিচ্ছু না। এই যে দেখছো মাছটা আমার হয়েও গেছে। আজ কি কি রান্না করেছি দেখো, কচু পুঁই শাক রান্না করেছি, মাছের ঝাল হয়েছে, আর হয়েছে মুসুর ডাল বানিয়েছি বাবান সোনার জন্য। ওই যে দেখছো মাছ ভাজা রেখেছি, ঢ্যাঁড়স ভাতে আছে, করলা সেদ্ধ আছে, আর পটল ভাজা আছে, আর এটা হচ্ছে বাবান সোনার জন্য আলু আর পেঁপেটা আলাদা করে তুলে রেখেছি ডাল থেকে আর কি। তো আজকের এইটুকুই সব রান্না বান্না হয়েছিল। এইটুকুই নয়, আস্তে আস্তে দেখছো অনেকগুলোই হয়ে গিয়েছিল এখন। তো রান্না বান্না তো হয়ে গেল, এরপর রান্নাঘরটা পরিষ্কার করতে হবে। ভাবলাম এই সময় তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করি, কারণ এই সময় আর ভিডিও সেরকমভাবে করতেই পারি না, কারণ খুবই তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হয়। বাবান সোনাকে খাওয়াবো, ঘুম পাড়াবো, সেই জন্য ওর জন্য খুবই তাড়াতাড়ি রান্না বান্না করতে হয়। না হলে একটু দেরিতে বসালেও তেমন কিছু হয় না, তবু একটু বসতে পাই আর কি, বসতে শুতে কি আর করা যাবে। যাই হোক, সেই জন্য সকাল সকাল আজকে একেবারে অনেক সকাল রান্না হয়ে গেছে বলে রান্নাঘরের কাজগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। একটু উপরে এলাম, এখন আসি না, অনেকক্ষণ প্রায় আসছি, কারণ শর্ট ভিডিও আমি আপলোড করছিলাম, মানে শর্ট ভিডিও বানাচ্ছিলাম কিছু, সেই জন্য দেরিও হয়ে গেল। আর তোমাদের সাথে সেই তো রান্না বান্না করছিলাম, তখন দেখা হয়েছিল বলতে কথা বলেছিলাম। এখন দেখছো স্নান টান করে রেডি, আর রাত্রে দুপুরের খাওয়া দাওয়া সব হয়ে গেছে। আর এখন বাজে কটা, এখন বাজে চারটে থেকে আবার ভিডিওটা স্টার্ট করেছি। তোমরা অবশ্য ভিডিওটা দেখতে থাকো। সেরকম কোনো ভিডিও আসছে না, তবু তোমরা ভিডিওটা দেখো। কি নিজের মনের মতন করে তো গল্প করেই যাচ্ছি, কিন্তু আসল কথাটা তোমাদেরকে জানানোই হলো না। আসল কথাটা হলো তোমাদের দাদাভাই আজ বাড়ি আসছে। তো আগের দিনে ট্রেনে চেপেছে ওই দুপুর দুপুর করে, আজ 10টা সাড়ে 10টা বেজে যাবে বাড়ি আসতে, মানে বিষ্ণুপুর থেকে। আর তো এলেই তোমাদেরকে অবশ্যই দেখাবো। আর ট্রেন যদি লেট না হয়, যদি ধরো লেট হয় তাহলে আর কিছু করার নেই, আর যদি লেট না হয় তাহলে তো সকাল করেই বাড়িতে আসবে। চলে এলাম রাতের রান্না করতে, কারণ ওরা চলে আসবে বলতে ওদের কিন্তু ট্রেনটা আধ ঘন্টা লেট, তো অনেকটাই দেরি হবে মনে হচ্ছে। পেলে রান্নাঘরে চলে আসছি রাতের রান্না করতে। তা আজকে ভীষণ খুশির খবরটা তো তোমাদেরকে আগেই জানিয়েছি। আজ তোমাদের দাদাভাই আসছে, ওরা বিষ্ণুপুরে নামবে 9টার দিকে। তো 9টার দিকে নামবে, আসতে করতে প্রায় অনেকটাই লেট হয়ে যাবে, 10:30 সাড়ে 10টা তো বাজবেই রাত। এদিকে আমি ভাত চাপিয়ে দিয়েছি, আর আজ হবে কী হবে চলো তোমাদেরকে দেখাই। আর এই ইন্ডাকশানে আমি পোস্ত, মানে আজ হচ্ছে আলু পোস্ত হবে, মুসুর ডাল হবে, মানে ঝিঙে দিয়ে আলু দিয়ে পোস্ত বানাবো, মুসুর ডাল হবে, আর এই যে দেখছো আর রুটিও হবে। এই রুটি হবে, কারণ মা ভাত খাবে না, বাবা ভাত খাবে না, তারপরে জামাইবাবু তো রাতে ভাত খায় না। 3জনে খাবে রুটি আর 3জনে খাবে ভাত। হ্যাঁ, 3জনে খাবে ভাত। আর এদিকে দেখছো ডালগুলো সব সেদ্ধ করে নিয়েছি। এইটা হচ্ছে মসুর ডালটা, এই যে দেখছো মসুর ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, শুধু কড়াইয়ে সাঁতলে দেবো। আর এই একটা ডাল দেখছো,
এই ডালটা কিন্তু আমার হয়ে গেছে। এই ডালটা কি ডাল বলো তো? এটা হচ্ছে শুধু টুমুর কলাই। আমাদের গাছ লাগিয়েছিল টুমুর কলাই। টুমুর কলাইয়ের ডাল কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। এটা হচ্ছে আমাদের টুমুর কলাইয়ের রুটির জন্য ব্যাস ডাল বানিয়েছি, আর এটা হচ্ছে ভাতের জন্য মসুর ডাল। আজকের মেনু এইটাই রাত্রের। গাছে ধরেছিল টুমুর কলাই, বাবা অনেক গাছ লাগিয়েছিল, সেই কলাইগুলো একটি একটি করে খুঁটে খুঁটে তাকে রোদে দিয়ে তাকে ছাড়িয়ে মা ভালো করে রেখে দিয়েছিল ডিবায়। আর কারণ হচ্ছে রুটি দিয়ে না টুমুর কলাইয়ের ডাল দারুণ লাগে। তোমাদের কেমন লাগে? আমার তো খুবই ভালো লাগে। আর তোমরা কে কে খেয়েছো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো ভিডিওটা তোমরা কিন্তু দেখতে থাকো। এইদিকে আমি রান্না শুরু করে দিয়েছি, বললাম কি কি রান্না হবে সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন প্রথম বানাচ্ছি ডালটা। আর এদিকে দেখছো মা পোস্তটা শিলে বেটে দিয়েছে, পোস্তটা একটা বাটিতে রেখে দিয়েছে। আর ডালটা প্রথম বানাচ্ছি, তারপরে পোস্তটা বানাবো। পেঁয়াজ, জিরে, টমেটো এই দিয়েই আজকে ডালটা বানাচ্ছি। কারণ মুসুর ডাল পেঁয়াজ টমেটো যদি পড়ে যায় আর জিরে, জাস্ট অসাধারণ হয়। দেখতে থাকো ভিডিওটা। আর তোমাদের দাদাভাই খুব কাছাকাছি চলে আসছে, মানে বিষ্ণুপুরে নেমে পড়েছে, আর বাবা গেছে আনতে গাড়ি করে। আর পোস্ত রান্না দেখছো কমপ্লিট, পোস্তও হয়ে গেছে আর মসুর ডালটাও আমার হয়ে গেছে। ঝিঙে আলুই পোস্ত বানালাম আজ রাতে। আর এই যে ডালটা ঢাকা দিয়ে রেখেছি, গরম গরম ডাল, একেবারে মসুর ডাল। ওরা দেখছো চলে আসছে, এখন বাজে 10:30, 10:30টার দিক করে আসছে। তা আমি উপরে ছিলাম, উপর থেকে ছুটে নেমে আসছি। আর এই যে তোমাদের দাদাভাইকে দেখে যে আমার এত শান্তি লাগছে, কি যে শান্তি লাগছে কি বলবো তোমাদেরকে। প্রায় 10 দিন পর দেখা হলো আমাদের। এত মনটা খারাপ ছিল তোমাদেরকে কি বলবো, কিচ্ছু বলার নেই। মানে ভীষণ ভীষণ মন খারাপ হয়ে গিয়েছিল। তো এলো তো খুবই আনন্দ, খুব আনন্দ। কি বলবো তোমাদেরকে, এতটা আনন্দ হচ্ছে আমার। এই যে দেখছো আমার হাসি দেখেই বুঝতে পারছো। আর আসার সময় এক গাদা তোমাদের দাদাভাই দেখো মিষ্টি এনেছে, সেটাই বাবান সোনা সবাইকে দিচ্ছে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাইকে টাটা, বাই বাই, গুড নাইট। আর এখানে দেখছো আমার হাতে চকলেট।